আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে ডাক দিয়ে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে ডাকেন, গোলাম দ্রুত অগ্রসর হও, দ্রুত দাবমান হও, দৌড়ে দৌড়ে আসো তোমার রবের ক্ষমার দিকে, তোমার রবের মাগফিরাতের দিকে তুমি দৌড়ে আসো। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে যেই জান্নাতের প্রশস্ততা 5টা আকাশ ও জমিনের সমান। সুবহানাল্লাহ। কে বলছেন? জোরে আওয়াজ করে বলেন কে বলছেন? আল্লাহ আমাদের কি ডাকতেছে, বান্দা আয় আমার দিকে আয়, ফেরত আয়, রবের দিকে আয়, ভুল পথে থেকো না, পথভ্রষ্ট হয়ো না, পথ হারা হয়ো না, শয়তানের পথকে অনুসরণ করো না, তোমার রবের দিকে দ্রুত দাবমান হও, দ্রুত অগ্রসর হও ওই জান্নাতের দিকে যে জান্নাতের প্রশস্ততা 5টা শুধু হবে আকাশ এবং জমিনের সমান। সুবহানাল্লাহ। এমন একটি জান্নাত আল্লাহ পাক রেখেছেন শুধুমাত্র কেবলমাত্র মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আল্লাহ পাক এমন একটি জান্নাত তৈয়ার করে রেখেছেন। সম্মানিত ভাইয়েরা, এই মুত্তাকিদের বৈশিষ্ট্য আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন। বিশেষ করে সূরা আলে ইমরানের 34, 35 এবং 36 নং আয়াতে আল্লাহ তাআলা মুত্তাকিদের 6টা গুণাবলীর কথা বলেছেন। 1 নম্বর, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। মুত্তাকি বান্দাদের 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা। যারা মুত্তাকি বান্দা, আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর ভয় যাদের হৃদয়ে আছে, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে, যারা, তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য 1 নম্বরে আল্লাহ বলছেন ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা। তারা আল্লাহর রাস্তায় খরচ করে, দান করে, সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, ভালো অবস্থায়, খারাপ অবস্থায়, সর্ব অবস্থায় তারা আল্লাহর রাস্তায় খরচ করে। কয় নম্বর বৈশিষ্ট্য? জোরে বলেন কয় নম্বর? বলবো কয়টা? জোরে বলেন কয়টা? কথা কি আমার না আল্লাহ? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা। মুত্তাকি বান্দাদের বৈশিষ্ট্য, তারা আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতিমের জন্য, গরিবের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য। এক কথায় যে সমস্ত খাতে আল্লাহ ব্যয় করার কথা বলেছেন ওই সমস্ত খাতে তারা ব্যয় করে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায়। অর্থাৎ তাদের অবস্থা যখন ভালো থাকে তখন তারা বেশি দান করে, তাদের অবস্থা যখন খারাপ থাকে তখন তারা কম করে। যখন তাদের ইনকাম 1 লক্ষ টাকা তখন তারা ওইভাবে দান করে, যখন তাদের ইনকাম হলো মাত্র 10,000 টাকা তখন তারা ওইভাবে দান করে। এক কথায় দানের হাত কখনো তারা বন্ধ করে না, সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় তারা সুবহানাল্লাহ বলতে পারে। এটা কার বৈশিষ্ট্য? কার বৈশিষ্ট্য? মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য। সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন হলো তারা ইউমিনুনা বিল গায়ব,
যারা অদৃশ্যকে বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাহ, আর যারা নামাজকে প্রতিষ্ঠা করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি যা রিজিক হিসেবে দান করেছি তা থেকে তারা খরচ করে। সুবহানাল্লাহ, তা থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে। বলেছেন কে? জোরে বলেন। আল্লাহর রাস্তায় খরচ করলে আমরা মনে করি আমাদের সম্পদ কমে যায়। আসলে কি সম্পদ কমে, নাকি সম্পদের মধ্যে আল্লাহ বরকত ঢেলে দেন? বরকত যিনি দেন তিনি কে? জোরে বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বুখারীর হাদিস 5352 নম্বর হাদিস। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনফিক ইয়া ইবনে আদম উনফিক আলাইহি, হে আদম সন্তান তুমি দান করো, তুমি দান করো, তুমি যদি দান করো তো আমি তোমাকে দান করব। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি রাগ করতেছেন? দানের বয়ান করতেছি যেন রাগ করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মুত্তাকি বান্দাদের প্রথম বৈশিষ্ট্য ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় কঠিন মুহূর্তেও তারা আল্লাহর পথে ব্যয় করে। আল্লাহর রাস্তায় দান করা, খরচ করা, এটি স্বতন্ত্র একটি ইবাদত। ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয় করার ব্যাপারে কোরআনের একটি আর দুটি নয়, অসংখ্য আয়াতে কারিমা রয়েছে। ঠিক কিনা বল? ঠিক কিনা? অসংখ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি আল্লাহর রাস্তায় খরচ করো, সম্পদ তোমার কমবে না, কথা দিলাম সম্পদ আমি আল্লাহ বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফুহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়ানকুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম কে আছো আমাকে কর্জ হাসানা দিবে, উত্তম ঋণ আমাকে দান করবে। আল্লাহ কেন উত্তম কর্জ হাসান আমাদের কাছে চান? আল্লাহর কি অভাব আছে নাকি? আছে? না না, আল্লাহ তো আমাদেরকে কল্যাণ দিতে চান। ঠিক কিনা বলেন? আমাদের কল্যাণের জন্য আল্লাহ বলেন, কে আছো আমাকে দিবে। আমাকে দিবে মানে মসজিদে দিবে, আমাকে দিবে মানে প্রয়োজনে মাদ্রাসায় দিবে, আমাকে দিবে মানে আমার দ্বীনের কাজের জন্য অর্থ ব্যয় করবে। কে আছো? কে আছো আমাকে কর্জ হাসানা দিবে। ফায়ুদাইফুহু লাহু আদআফান কাসীরা। ও গোলাম কথা দিলাম, তুমি যা দিবে তার থেকে আমি একটা বহু গুণে বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। কত দিবেন তা আল্লাহ বলেন নাই। তুমি 1 টাকা দিবে আমি 70 দিব এটা বলেন নাই। আমার সাথে ব্যবসা করবে তো লাভ 100% দিব তাও বলেন নাই। মুফাসসিরিন کرام আয়াতের ব্যাখ্যা করেছেন, এখানে না শুধু আল্লাহ আরো বহু জায়গায় বলেছেন ফায়ুদাইফুহু লাহু আদআফান কাসীরা, আরো বহু জায়গায় বলেছেন ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত ওয়া আকরাদুল্লাহ করদান হাসানা ফায়ুদাইফুহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। বলেন বাড়ায়া দেব। কত বাড়ায়া দিবে আল্লাহ বলেন নাই, নির্দিষ্ট সংখ্যা বলেন নাই। তাই মুফাসসিরিন کرام বলেছেন, বলে কিয়ামতের ময়দানে কোনো আমলই কবুল হয় নাই, শুধু একটা আমল কবুল হয়েছে, সেটা হতে পারে কোনো দান। বলে সেই দিন আল্লাহ পাক এই দানের বিনিময়ে আপনাকে নাজাত দিবেন। আপনার মুক্তি পাওয়ার জন্য হতে পারে 10,000 নেকির প্রয়োজন, হতে পারে 20,000 নেকির প্রয়োজন। আজকে যদি আয়াতে কারিমাতে আল্লাহ বলতেন তুমি দান করবে তো তোমাকে 10,000 নেকি দিব, তাহলে কিয়ামতের ময়দানে যদি 20,000 লাগে তাহলে তখন কি আমার নাজাত আসবে? মুক্তির ব্যবস্থা হবে? বলে না না। এই জন্য মুফাসসিরিন کرام এই আয়াতের এটাও ব্যাখ্যা করেছেন আল্লাহ বহু গুণ বাড়ায়া দিবেন। তার মানে হলো কিয়ামতের ময়দানে কোন দানবীরকে যদি আল্লাহ নাজাত দিতে চান, মুক্তি দিতে চান,
তাহলে এটাকে যত গুণ বৃদ্ধি করে দিলে আপনার নাজাতের ব্যবস্থা হবে, মুক্তির ব্যবস্থা হবে, তত গুণ বৃদ্ধি করে আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদ ওয়া ইয়ানকুস। আরে রিজিকের মধ্যে আমি তো প্রশস্ততা দান করি, আবার রিজিককে আমি সংকুচিত করি। তোমার রিজিক এর মধ্যে বরকত দেওয়ার মালিক কে? বরকত কমানোর মালিক কে? এটা বিশ্বাস হয় আপনাদের? শয়তান আমাদেরকে ভয় দেখায় আল্লাহর রাস্তায় দিলে কমে যাবে, কিন্তু আল্লাহ বলে না না, দ্বীনের কাজে, ইসলামের কাজে, দ্বীনের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে যদি কেউ খরচ করে সেটা কোনোদিন কমবে না, বরং আল্লাহ পাক আরো বহুগুণে বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। সূরা বাকারা 261 নম্বর আয়াত আল্লাহ বলছেন, মাতালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমমাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। এই বান্দা, এই গোলাম, ভালো করে শোনো, যারা আল্লাহর রাস্তায় দান করে, যারা আল্লাহর রাস্তায় খরচ করে, তাদের উদাহরণ হলো একটা বীজের মতো, একটা চারা গাছের মতো। একটা চারা গাছ জমিনে রোপণ করার পরে ওই গাছ থেকে আবার 7টা শীষ, আবার 7টা শীষ জন্মগ্রহণ করে, আবার প্রত্যেকটা শীষের মধ্যে 100 দানা বের হবে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ এইভাবে বাড়ায়া দেন। এইভাবে কি করেন? বাড়ায়া দেন। তারপরে আল্লাহ বলেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ চাইলে ইয়ার চাইতে আরো আরো বেশি, আরো বহু গুণে বাড়ায়া দিতে পারেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বহু জায়গায় শুধু দানের ব্যাপারে যদি শুধু আয়াত আর হাদিস বলি, ঘটনা পান, অভাব নেই। আল্লাহর কোরআনকে আমরা বিশ্বাস করি তো সবাই? জোরে বলেন, করি তো? আল্লাহর কোরআনকে বিশ্বাস না করলে ঈমান থাকবে? জোরে বলেন, থাকবে? সম্মানিত ভাইরা, তাহলে মুত্তাকি বান্দাদের 1 নম্বর বৈশিষ্ট্য, কয় নম্বর? জোরে বলেন, কয় নম্বর? কি? তারা আল্লাহর রাস্তায় খরচ করে, সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়। 2 নম্বর, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। ওয়াল কাযিমিনাল গায়জ 2 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর, তারা রাগকে দমন করে। রাগকে কি করে? রাগ আমাদের আছে না ভাই? কেউ যখন কটু কথা বলে, কেউ যখন খারাপ কথা বলে, কেউ যখন মা বাবার নাম তুলে গালি দেয়, কেউ যখন গীবত করে, কেউ যখন চগলখড়ি করে, কেউ যখন কোনো ক্ষতি করে ফেলে, তো রাগের মাথায় তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করে না। বলে তারা রাগকে কন্ট্রোল করে, রাগকে দমন করে। কার বৈশিষ্ট্য? জোরে বলেন, কার? এই কথা বলে ফোন। মুত্তাকি বান্দাদের বৈশিষ্ট্য রাগকে দমন করে। হ্যাঁ, এই রাগ তো আমাদের সব ধ্বংস করে দিল। এই রাগ আমাদের কি করে দিল বলেন? সব ধ্বংস করে দিল। রাগের কারণে আজকে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, রাগের কারণে ভাই ভাইয়ের মধ্যে খুনাখুনি হয়ে যায়, রাগের কারণে আজকে সমাজের মধ্যে যত ফিতনা এবং ফাসাদ। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা শুধু রাগকে দমন করতে পারতাম, শুধু রাগকে নিয়ন্ত্রণ করতে পারতাম, তাহলে আমাদের ফ্যামিলিগুলোতে এত ঝগড়া হয় না, স্বামী স্ত্রীর মধ্যে এত বিচ্ছেদ হয় না, ভাই ভাইয়ের মধ্যে মারামারি আর খুনাখুনি হয় না, সমাজের মধ্যে এত বিশৃঙ্খলা হয় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাগ দমন করা এটা কার বৈশিষ্ট্য? জোরে বলেন, কার? বলেছেন কে? ওয়াল কাযিমিনাল গায়জ। তারা রাগকে দমন করে। রাগকে, এই জন্য আল্লাহ রাসূল বলে, আরে সবচেয়ে বড় বাহাদুর বীর তো সে যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে। বুখারীর হাদিস, লাইসা শাদীদু বিসসুরআহ ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। কুস্তি খেলতে যায়া
অন্য লোককে হারায়া দেওয়া এটা বাহাদুরি না, এটা বীর না। বলে রাগের সময় প্রচন্ড রাগ যখন হয়, ওই মুহূর্তে নিজের রাগকে কন্ট্রোল করতে পারা, সামলাইতে পারা, এটা হচ্ছে সবচেয়ে বড় বীর, সবচেয়ে বড় বাহাদুর। সুবহানাল্লাহ বলেছেন কি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। হযরত আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা শোনায়। আল্লাহ রাসূলের নাতি আলী রাদিয়াল্লাহু তাআলা ছেলে ওযু করতেছেন, খাদেম ওযু করাইতেছেন, বদনা নিয়ে পানি দিচ্ছেন। হঠাৎ করে বদনাটা ছুটে গেল হাত থেকে, ওনার হাতের মধ্যে বা পায়ের মধ্যে পড়েছে, প্রচন্ড ব্যথা পেয়েছে, রাগে অগ্নিশর্মা হয়ে গেছে, সাদা চেহারা লাল হয়ে গেছে। খাদেম ভয় কাঁপতেছে, কি করবে? খাদেম তো বড় জ্ঞানী ছিলেন, বুদ্ধিমান ছিলেন, কোরআনের ইলম ছিল। যখন দেখলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রচন্ড রেগে গেছেন, তখন তিনি এই আয়াত শুরু করে দিলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। এই আয়াত তেলাওয়াত করলেন, বলে যারা মুত্তাকি তারা রাগকে দমন করে। সুবহানাল্লাহ। যারা মুত্তাকি তারা রাগকে কি করে? আয়াত শুনে সাথে সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা হয়ে গেলেন, রাগ দমন করে নিলেন। সুবহানাল্লাহ। এবার তিনি বলছেন ওয়ালা আফিনা আনিন নাস, আরে মুত্তাকি যারা তারা তো মানুষকে ক্ষমা করে। সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন যাও তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, বলে মুহসিন বান্দা যারা তারা মানুষের প্রতি দয়া করে, ইহসান করে, তাদেরকে আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোরআনের সবক শুনে খাদেমকে বলতেছে যাও তোমাকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। ইহসান করলাম। কি করলাম? ইহসান। সম্মানিত ভাইরা, অনেক সুন্দর সুন্দর কথা সামনে আছে। আল্লাহ কত সুন্দর চমৎকার সবক আমাদেরকে দিয়েছে। তোমরা মুত্তাকি হতে চাও, তাকওয়া অর্জন করতে চাও, আমার সন্তুষ্টি চাও, জান্নাতে যেতে চাও, তা আমি সবক দিলাম, আমি তোমাদেরকে একটি প্রেসক্রিপশন দিলাম, একটি গাইডলাইন দিলাম। এই গুণাবলীগুলি তোমরা অর্জন করো। 1 নম্বর, সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করো। 2 নম্বর, প্রচন্ড রাগের সময় তোমার রাগকে হজম করো, কন্ট্রোল করো। করতে পারবো ইনশাআল্লাহ। আস্তে বলছি, পারবো ইনশাআল্লাহ। আরো 4টা বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য বলেন? জোরে বলেন, কয়টা? 4টা বৈশিষ্ট্য। ফায়াকুলু রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। একটা সময় আসবে মুমিন, আজকে দাও না, একটা সময় আসবে তুমি আফসোস করবে, আফসোস করবে। আল্লাহ বলছে সময় থাকতে দান করো, আনফিকু মিম্মা রাযাকনাকুম, সময় থাকতে খরচ করো, সময় থাকতে ব্যয় করো। যখন তোমার মৃত্যু চলে আসবে, আইয়াতি আহাদাকুমুল মাউত, যখন মৃত্যু আসবে তখন তুমি বলবে ফায়াকুলু রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, ওগো রব একটু হায়াত দাও, একটু সময় দাও, তোমার রাস্তায় খরচ করব, ব্যয় করব। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তোমার পথে খরচ করে আমি সালিহিনদের, মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে যাব।